বলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমি মনে করি ঈদ মানে মহিলাদের কঠিন একটি চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। বাড়িঘরে আসার পর দেখুন বাড়িঘরের কি একটি অবস্থা। দীর্ঘদিন বাসায় থাকার কারণে অনেক দিন পর বাড়িতে আসছি। এখন ঘরের এই পরিবেশ দেখে আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তো চলুন সবার আগে আমরা বিছানা ঠিক করতে হবে। তো এখন আমি বিছানার মধ্যে অনেক কিছু দিয়েছি, রেক্সিন দিয়েছি, বিছানা চাদর, হালকি সব কিছু দেওয়ার পরও ধুলা ভালুয়ে বিছানা একেবারে ভরপুর। তো এখন এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এখন আমি এগুলো পরিষ্কার করব, আর তোষকটা আমি বাইরে রোদে দিতে যাব। যেহেতু বাড়িতে আসছি, প্রচুর কাজ, এই কারণে সব ভিডিও করতে পারি নাই। তো অবশেষে সব কিছু করার পর আমি পরের দিন ঘরের কাজে হাত দিয়েছি। দেখুন এখানে আমি ঘর লেপতেছি, অনেক একটি কঠিন কাজ। এখন ঘর লেপার পরে আসছি চুলা লেপতে। এখন এই চুলাটা আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন, অনেক ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন এটা আমি সম্পূর্ণ নতুন রূপ দিতে হবে। তো এখানে আমি সুন্দরভাবে লেপতেছি। এই চুলা লেপাটা অনেক কঠিন একটি কাজ। যদি সব সময় বাড়িতে থাকা হয় এরকম কোনো কঠিন হয় না, একটুতে সব কিছু সুন্দর করা যায়। যেহেতু আমি দীর্ঘদিন না থাকার কারণে এরকম হয়েছে, তাই এগুলো আমি ঠিক করে নিচ্ছি। তো দেখুন আমি চুলা এখন লেপতেছি, অবশেষে ভেঙে ভেঙে যাচ্ছে। এটা যেহেতু সিমেন্টের চুলা, আমি অনেক সুন্দর করে শখ করে এই চুলাটা বসিয়েছি। এখন আস্তে আস্তে আমি লেপ দিয়ে নিচ্ছি। দেখুন, তো অবশেষে ফাইনালি আমার এটা হচ্ছে চুলার ফাইনাল লুক। যেহেতু রান্না বান্না করতেই হবে, তাই আর সবার আগে চুলাই ঠিক করতে হবে। তো চুলা সম্পূর্ণ ঠিক করা হয়েছে। চুলা ঠিক করার পর আমি গোসল করে আসতেই পারি নাই। আসতে না আসতে আসরের পর দিয়ে বৃষ্টি আসছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে ঈদের আগের দিন। আমার সম্পূর্ণ লেপার কাজ শেষ হয়েছে, তারপরে বৃষ্টি চলে আসছে। তো এখানে এত পানি ঢুকেছে বন্ধুরা, কি আর বলবো। আমার পাকঘরটা একেবারে নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট লাগছে, অনেক পেরেশান ভোগ করতেছি। যেহেতু আমি মাটির কাজ করতে অনেক কষ্ট হয়, কি আর করব, ছোটোবেলা থেকে মাটির কাজ করতে করতে আমি খুবই ক্লান্ত। তো সম্পূর্ণ সব কিছু এখন রেডি করার পর রান্নাবান্না করতে চলে আসছি, যেহেতু রান্না করতে হবে। তো এখান দিয়ে গরুর মাংস রান্না করতেছি, সাথে ভাত রান্না করতেছি। তো রান্নাবান্না করার পর এখানে যেহেতু আমাদের সামনে ঈদ, তো এই কারণে এখানে কিছু নকশি পিঠা কেটে নিচ্ছি। যেহেতু আমাদের মেহমান আসবে, অবশ্যই নাস্তা তো দিতে হবে। তো বন্ধুরা, আমার নকশি পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আজকের ভ্লগটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।